করে চালু করতেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা আলা নাবিয়্যি ওয়া রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতা মাকাম দান করেছেন, সুস্থতার নিয়ামত দান করেছেন। এজন্য সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। একই সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ ও সালাম পেশ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুস্থ থাকার পরে নিজের, পরিবারের এবং রোগীর বিষয়ে বিগত দিনের নাই আজকেও একটা লাইভ ক্লাস একত্রিত হতে পেরেছি। এই জন্য আল্লাহর কাছে আরেকবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন গুরু ভক্তি আমার শক্তি এই চ্যানেলের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে আপনাদের আমরা ফ্রিতে জিন জাদু, বদনজর, রোকাইয়া, রোগ ব্যাধি ট্রিটমেন্ট শিখে আলোচনা করে কিছু কথা বোঝা, কিছু কথা শোনা, কিছু কথা নিয়ে গবেষণা করে আমরা কিছু আমল দিয়েছি, আমলিয়া দিয়েছি, রোকায়া দিয়েছি, তদবির দিয়েছি, যেগুলা আপনাদের মধ্যে কিছু মানুষ আমাদের সাথে লাইভে যুক্ত হয়, লাইভ ক্লাসে যুক্ত হয়, ফ্রিতে প্রশ্নের মাধ্যমে ফ্রিতে প্রশ্ন সমাধান উত্তর নিয়েছি আলহামদুলিল্লাহ। আপনারা দেখেন বিগত দিনের মতো আজকেও আপনারা লাইভে যুক্ত আছেন। আপনারা আহ, আমাদের ক্লাসে বিভিন্ন তথ্য আপডেট পেয়েছেন, যে হচ্ছে রোগীর বিষয়, নিজের পরিবার বিষয়, এবং পরিপূর্ণ কিছু ক্লাস আছে যে ক্লাসগুলোর মাধ্যমে আপনি চাইলে আপনি পরিপূর্ণভাবে নিজে ট্রিটমেন্ট নিজে করতে পারবেন। আমাদের ক্লাস সাজানো আছে, যে হাজিরা দেখে নিজে পদ্ধতি বের করবেন আপনার কি সমস্যা, এরপরে চিন্তার সমস্যার জন্য ক্লাস দেওয়া আছে, বাইরে বন্ধ করার নিয়ম দেওয়া আছে, স্বামী স্ত্রী মিল মোহাম্মদ বিশ্ব প্রশিক্ষণের জন্য আমাদের ক্লাস দেওয়া আছে। এখান থেকে আপনি দেখে নিয়ে সুন্দরভাবে আপনি চাইলে আপনার নিজের ট্রিটমেন্ট আপনি নিজে করতে পারেন। এগুলো আমাদের ক্লাস, এখান থেকে আপনি চাইলে আপনি জ্ঞান এলে অর্জন করতে পারবেন। আর যারা নতুন আছে আমাদের সাথে যোগাযোগ করতে চাচ্ছেন, তারা নতুন যারা এই ক্লাসে আজকে জয়েন হয়েছেন, তারা আমাদের ভিডিও ডিসক্রিপশনে আসবেন, এখানে আসলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামে যোগাযোগ করতে পারবেন, টেলিগ্রাম গ্রুপে যোগাযোগ করতে পারবেন, টেলিগ্রাম থেকেও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের ক্লাসের তথ্য আপনি বিভিন্ন নির্দেশনা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং ফেসবুক পেজ থেকেও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, বিভিন্ন ক্লাসের তথ্য আপডেট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনারা এর ভিতর আমাদের এইভাবে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আর তারা আপনারা জানেন যে আমাদের সাথে প্রশ্ন যারা করবেন তারা হ্যান্ড রাইজ করবেন, হ্যান্ড রাইজ করলে আপনাদের নাম ধরে ডাকবো, আপনারা আমাদের হ্যান্ড রাইজ মাইক চালু করে কথা বলবেন, আপনাদের নাম ধরে ডাকবো, আপনারা হ্যান্ড রাইজ করে কথা বলবেন, মাইক চালু করে কথা বলবেন, আবার নিজ দায়িত্বে মাইকটা বন্ধ করে দেবেন। মা বোন যারা আছেন আপনারা মাইক চালু করবেন না, আপনারা মেসেজ অপশন চালু করে দেবেন, সেখানে আপনারা লিখে দেবেন। আপাতত আমি আপনাদের একটা ঘোষণা দিতে চাচ্ছি বা ঘোষণা দেবো, এই ঘোষণার পরে আপনাদের প্রশ্ন নেওয়া হবে, আপনারা হ্যান্ড রাইজ করেন, যারা প্রশ্ন করবেন হ্যান্ড রাইজ করেন, আমি একটু পরে আপনাদের নাম ধরে ডাকতেছি। জি, আমি ঘোষণাটা আপনাদের দিই, এরপর নাম ধরে ডাকতেছি। জি, ঠিক আছে। আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন না? লেখা আছে সুখবর, লেখা আছে এখানে। এখানে সুখবর পরে আলহামদুলিল্লাহ আপনারা যা দীর্ঘ বিরতির পর আমরা একটা ব্যাচ শুরু করেছি, একটা লাইভ ক্লাস শুরু করেছি, যে লাইভ ক্লাসে আপনারা অনেকে ইস্তেখারার মাধ্যমে এই লাইভ ক্লাসে জয়েন হওয়ার জন্য ইস্তেখারা করেছেন। এই লাইভ ক্লাসটা করার জন্য আপনারা পেইড কোর্স যেটা আমরা বলি, 1 মাস ব্যাপী একটা চিকিৎসা পদ্ধতি, এখানে পরিপূর্ণভাবে আপনারা 1 মাস ব্যাপী আমাদের সাথে থেকে আপনি শিখতে পারবেন। এই জন্য একটা কোর্স চালু করেছি আমরা। আবার নতুন করে যারা ভর্তি হওয়ার জন্য আগ্রহী, অনেকে ইস্তেখারা করেছেন, আমাকে বলেছেন যে আমরা আবার ভর্তি হব, ভর্তির ব্যাপারে কিছু বললে ভালো হয়। এই জন্য আমি আপনাদেরকে সুখবরটা দেওয়ার জন্য বা এই বিজ্ঞপ্তিটা দেওয়ার জন্য বা এই ঘোষণাটা দেওয়ার জন্য ক্লাসটা আজকে নিতেছি। যে আপনারা জানেন দীর্ঘ বিরতির পরে 1 মাস ব্যাপী রুকিয়া শিক্ষা কোর্স আবার চালু হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের নতুন ব্যাচ আবার শুরু হতে যাচ্ছে। এই কোর্সটি পরিচালনা করবেন আমার উস্তাদের সম্মানিত ছাত্র, আমি গ্র্যান্ড মাস্টার ডিগ্রিধারী আমি আছি, আমি এই কোর্সটা পরিচালনা করব, আমার উস্তাদ সহায়তা করবেন ইনশাল্লাহ। এই কোর্সে আপনারা কি কি শিখবেন? এই কোর্সে আপনারা শিখবেন জিন জাদু বদনজর সংক্রান্ত সমস্যার পূর্ণাঙ্গ রুকিয়া তদবির ও আমল। জিন জাদু বদনজর সংক্রান্ত সমস্যার পূর্ণাঙ্গ রুকিয়া তদবির ও আমল শিখবেন। জিন জাদুর প্রভাব, সৃষ্টি রোগের ন্যাচারাল চিকিৎসা, আয়ুর্বেদিক, হার্বাল ও হোমিও আপনারা জানতে পারবেন, শিখতে পারবেন আশা করি ইনশাআল্লাহ। নারী পুরুষের জটিল গোপন ও চিকিৎসা পদ্ধতি, নারী পুরুষের জন্য কিছু রোগ আছে যেগুলো গোপন, বলা যায় না, বলা সমস্যা, এই সমস্ত সমস্যার জন্য গোপন পদ্ধতি, চিকিৎসা পদ্ধতি সব জানবেন বা শিখবেন ইনশাল্লাহ। আচ্ছা, জীবনের বিভিন্ন সমস্যার জন্য রোকেয়া তদবির, অনেকের অনেক সমস্যা থাকবে, যে সমস্যার জন্য রোকেয়া তদবির শিখবে। এরপরে ক্লাসের নোট পাবেন, রেকর্ড ক্লাস পাবেন, এইগুলো আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আপনি পরিপূর্ণভাবে মুদাব্বির হতে, আপনাকে পরিপূর্ণভাবে মুদাব্বির হতে সহায়তা করতে, যা
করা দরকার আমরা ইনশাআল্লাহ সাপোর্ট দিয়ে আপনাদেরকে সেটা শিখাবো বা সেটা জানাবো ইনশাআল্লাহ। আর কি আমাদের সুবিধা, আমাদের কোর্সে ভর্তি হলে বা আমাদের কোর্স করলে আপনাদের আর কি সুবিধা পাবেন? বিশেষ সুবিধা পাবেন বা সুযোগ সুবিধাগুলো পাবেন অন্যান্য কোর্স থেকে ভিন্ন। আমাদের বিগত দিনে যা কোর্স হয়েছে সেই কোর্স থেকে ভিন্ন হবে ইনশাআল্লাহ। সেটা কি বলে, রোগীর কাজ করতে সমস্যা পড়লে ওস্তাদ নিজেই সে কাজ দেখবেন। ওস্তাদ নিজেই সে কাজ দেখবেন মানে আমি নিজেই সেই কাজটা, রোগীর কাজটা আমি দেখবো আর কি। নিজের ও পরিবারের নিরাপত্তা বিষয়ে বিশেষ দিক নির্দেশনা, যা একজন ছাত্রের জন্য, এক মুদাব্বিরের জন্য পরিপূর্ণ নিরাপত্তা। রুগীর দেখতে যাবে, রুগীর কাজ করতে যাবে, তার পরিবারের নিরাপত্তা ঠিক থাকে, সে যাবে, তার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। পরিপূর্ণ নিরাপত্তার দিক নির্দেশনা পেয়ে যাবে। কুরিয়ারের মাধ্যমে প্রয়োজনীয় কিছু উপকরণ গিফট প্রদান করা হবে। প্রয়োজনীয় কিছু গিফট পাবেন, যেগুলা আপনাকে চিকিৎসা পদ্ধতিতে আরো সহজভাবে, আপনাকে সুন্দরভাবে উপকৃত করবে এবং আপনাকে সামনে রাস্তা মানে সামনে নিয়ে যেতে সহায়তা করবে। এর জন্য কিছু উপকরণ গিফট আপনাদের দেওয়া হবে। যে মুয়াক্কেলাত জিন্নাত বিশেষ ক্লাস, এই মুয়াক্কেলাত জিন্নাত বিষয়ে বিশেষ ক্লাস থাকবে, নতুন সিলেবাস এটা যুক্ত করা হয়েছে, আপনারা জানেন, এটা আপনাদের পাবেন। সাইকোলজি ও মাইন্ড কন্ট্রোল ক্লাস নতুন সিলেবাসে যুক্ত করা হয়েছে। এই সাইকোলজি এবং মাইন্ড কন্ট্রোলের জন্য বিশেষ একটা ক্লাস আপনাদের দেওয়া হবে বা একটা ক্লাস আপনারা পাবেন। এবং আমাদের যে গিফটের জন্য যেটা বলা হয়েছে যে চায়না থেকে আমরা হার্স ওয়ার্ক ডিভাইস, একটা নতুন ডিভাইস, এটার জন্য খুব ভালো কাজ করে। জিন জাদুর জন্য যে ডিভাইসটা এই চায়না থেকে নিয়ে আসা হয়েছে আপনাদেরকে এটা দেওয়া হবে। এটা খুব সুন্দর কাজ করে, ভালো কাজ করে। আপনাদের এই ডিভাইসের মাধ্যমে, আপনারা এই ডিভাইসের মাধ্যমে চিকিৎসা করবেন, নতুন সংযোজন করা হয়েছে এটা, এই জন্য আপনারা এক ধাপ এগিয়ে থাকবেন, অন্যদের থেকে আপনারা এক ধাপ এগিয়ে থাকবেন, এত ভালো কাজ করবে। জি, একটা আছে যে আমাদের ডাবল চাকু, একটা চিকিৎসা পদ্ধতির জন্য চায়না থেকে একটা ডিভাইস বা একটা জিনিস নিয়ে আসা হয়েছে, যেটা আপনাদের ডাবল চাকুর একটা পদ্ধতি, এটা আমার গিফট হিসেবে আপনাদেরকে আমরা দিব ক্লাসে আসলে। যে ক্লাসের মেয়াদ হচ্ছে 1 মাস মেয়াদি ক্লাসটা, এই ক্লাসটা চলবে 1 মাস মেয়াদি। এই কোর্সে আপনারা কোর্স শেষে গোপন একটা টেলিগ্রাম গ্রুপ থাকবে আমাদের, গোপন এই টেলিগ্রামে আপনারা থাকবেন। যারা কোর্স করবে, যারা ছাত্র আমাদের এখান থেকে মুদাব্বির তৈরি হবে, যোগ্য মুদাব্বির তৈরি হবে, এই মুদাব্বিরদের জন্য একটা গোপন টেলিগ্রাম গ্রুপ থাকবে। সেই টেলিগ্রামে তারা আজীবন থাকবে, ওখান থেকে সহায়তা পাবে, ওখান থেকে আমার ক্লাসের তথ্য আপডেট যা কিছু হবে তারা ওখান থেকে পেয়ে যাবে ইনশাল্লাহ। আর আজীবন সহায়তার জন্য ওখান থেকে তারা আমাদের সাথে আজীবন কন্ট্যাক্ট থাকবে। তো আমাদের কন্ট্যাক্ট নাম্বার থাকবে, গোপন নাম্বার থাকবে, যে নাম্বারের মাধ্যমে শুধু তারা ছাড়া কোনো ছাত্র আমাদের নাম্বার পাবে না। যারা আমাদের পেড কোর্সের ছাত্র তারা শুধু আমাদের নাম্বারটা পাবে, আর তাদের সাথে আমাদের কন্ট্যাক্ট হবে, যোগাযোগ হবে। তার যে কোনো মুহূর্তে কোনো সমস্যা হইলে আমাদের যোগাযোগ করলে আমরা তাকে সহায়তা করবো ইনশাল্লাহ। আজীবন সহায়তা পেয়ে যাবে ইনশাল্লাহ। আর প্রতি মাসে এবং সপ্তাহে ফলো আপ ক্লাস থাকবে। যারা আমাদের কোর্সে ভর্তি হবে, ভর্তি হওয়ার পরে তাদের জন্য একটা ক্লাস থাকবে। তারা ক্লাস শেষ করার পরেও তাদের একটা ক্লাস থাকবে, যে সপ্তাহে হতে পারে অথবা মাসিক হতে পারে। এই ক্লাসটা কোনো নির্দিষ্ট দিন নাই যে নির্দিষ্ট দিনে আপনাদের জন্য ফলো আপ ক্লাসটা হবে। এই ক্লাস হতে পারে আপনাদের মাসের শুরুতে হতে পারে, মাসের শেষে হতে পারে, অথবা সপ্তাহে একবার করে হতে পারে। এই ফলো আপ ক্লাসটা এই জন্য হবে, আপনারা যে কাজ করতেছেন বা আপনার রুগী দেখতেছেন, এই বিষয়ে আপনাদের দুর্বলতা কোথায়, আপনাদের কাজ করতে কোথায় দুর্বলতা আপনাদের আছে, আপনাদের কাজ করতে সমস্যা হচ্ছে কোথায়, রোগীর বিষয়ে আপনি কোথায় বাধাগ্রস্ত হয়ে গেছেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। এই বিষয়ের উপরে আপনাদের তথ্য আপডেট আসবে। এই আপডেটের উপর আপনার ক্লাস পাবেন, বা এই আপডেটে আপনি বিভিন্ন তথ্য পোস্টের উত্তর পাবেন ইনশাল্লাহ, এটা পাবেন। গুরুত্বপূর্ণ কিছু সতর্কতা আছে, যে সতর্কতাগুলো একান্ত আপনাদের গুরুত্বপূর্ণ। আমি যা বললাম, আপনারা চাইলে এই বিষয়গুলা ভালোভাবে অ্যানালাইজ করতে পারেন, অথবা আপনি অ্যানালাইজ না করে আমাদের কোর্সে ভর্তি হতে পারে, কিন্তু আমরা ভর্তি হতে চাইলে আমরা ভর্তি করে নিব না। কি জন্য নেবো না? আপনাকে আমাদের কোর্সের উপযুক্ত কিনা, আপনি আমাদের কোর্সের উপযুক্ত কিনা, আমাদের কোর্স আপনার জন্য হচ্ছে ফলপ্রদ হবে কিনা, আপনি হচ্ছে এই জন্য ইস্তেখারা করতে হবে। ইস্তেখারার মাধ্যমে আপনাকে দেখতে হবে, আপনাকে উপকৃত হওয়ার জন্য ইস্তেখারার মাধ্যমে আপনাকে আমাদের কোর্সের বিষয়ে ইস্তেখারা করে আল্লাহর কাছ থেকে আপনাকে মানে এই বিষয়ে সাহায্য মদত নিতে হবে। আল্লাহর কাছে বলতে, আল্লাহ আমার জন্য এটা উপযুক্ত কিনা, আমার জন্য এই কোর্সটা ভালো হবে কিনা, আমি এখানে উপকৃত হবো কিনা, আল্লাহ আমাকে এই বিষয়ে সহায়তা করেন। এই জন্য আপনি ইস্তেখারা করে তারপরে আপনি যখন ইস্তেখারাতে পজিটিভ পাবেন, রেজাল্ট পাবেন যে আমি এই কোর্সের জন্য উপযুক্ত, আমার জন্য এই কোর্সটা ভালো হবে, তখন আপনি আমাদেরকে জানালে আমি আপনাদেরকে ভর্তি করার প্রসেস বা ভর্তি করার সিস্টেমটা বা ভর্তি হওয়ার প্রসেসটা কি আমি এখন বলে দেবো। আপনি এতক্ষণ জানলেন আমাদের কোর্সে ভর্তি হলে কি কি পাবেন, কি সুযোগ সুবিধা পাবেন, কোর্সের মেয়াদ কতদিন থাকবে এবং আপনি কি এখান থেকে সহায়তা পাবেন, এটা পেলেন। এর সতর্কতার বিষয় হচ্ছে
এই কোর্সে আপনি যে উপকৃত হবেন বা উপকৃত হওয়ার চেষ্টা করবেন বা শিখবেন 100% যে কাজ করবে এর কোনো গ্যারান্টি নাই। আপনি আমাদের কোর্সে ভর্তি হয়েছেন, আপনি ইস্তেখারা করেছেন, ইস্তেখারা করে ভর্তি হয়েছেন। এরপরে যে আপনি ইস্তেখারা করে ভর্তি হলে অবশ্যই কিছু না কিছু পাবেন। কিন্তু আপনি যদি ইস্তেখারা না করেন বা আপনি যদি ভর্তি হন এখান থেকে মনে করেন এখান থেকে অনেক কিছু জানবো, অনেক কিছু শিখবো, এখান থেকে আমার বেনিফিট হবে 100%, এরকম করে গ্যারান্টি আমাদের এখানে নেই। আপনি এখান থেকে উপকৃত হতেও পারেন, নাও পারেন, অথবা আমাদের এখান থেকে বেনিফিট পেতে পারেন, নাও পারেন। এক্ষেত্রে আপনার চেষ্টা করবেন, আল্লাহ ভরসা। আমাদের কিছু নিয়ম কানুন থাকবে, এগুলো আপনি পাবেন ইনশাআল্লাহ। এর ভিতরে আশা করি উপকৃত হবেন। বিগত যা ছাত্র আমাদের আছে তারা উপকৃত হইতেছে, তারা রেজাল্ট দিতেছে আলহামদুলিল্লাহ, 100% কাজ করতেছে। যে রুগী কাজ করতেছে আলহামদুলিল্লাহ ভালো কাজ করতেছে। বিধায় আমি বলতে পারি আপনিও আমাদের এখান থেকে উপকৃত হবেন, কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি না উপকৃত হবেন, এরকম গ্যারান্টি নাই। হতে পারেন বা না হতে পারেন। এই জন্য যে আপনি কোর্স ফি ফেরত চাবেন, আমাদের আমি যে কোর্স ফি দিয়েছি আমাকে ফেরত দেন, এটা ফেরতযোগ্য না। আপনি কোর্স ফি দিবেন, এটা ফেরতযোগ্য না। আর অবশ্যই যাচাই বাছাই করে ভর্তি হবেন। এই জন্য আমাদের ফ্রি ক্লাস আছে। এই ফ্রি ক্লাস আপনি যাচাই বাছাই করেন, আমাদেরকে দেখেন। আর ইস্তেখারা অবশ্যই আপনাকে করতে হবে। ইস্তেখারা করে ভর্তি হতে হবে। ইস্তেখারা না করে ভর্তি হতে পারেন, কিন্তু আপনি ইস্তেখারা না করে ভর্তি হলে এখান থেকে যে আপনি একটা সন্দেহের ভিতরে থাকবেন আমি উপকৃত হব কিনা। আর ইস্তেখারা করলে আপনাকে আল্লাহ অবশ্যই জানাই দেবে আপনার জন্য একটা উপযুক্ত হবে, সেক্ষেত্রে আপনি উপযুক্ত হবেন, আমাদের এখান থেকে আপনি উপকৃত হবেন ইনশাল্লাহ। আমাদের কোর্স ফি কত? আমাদের কোর্স ফি হচ্ছে 4100 টাকা। এটা বিকাশ নগদ সহ এককালীন পরিশোধযোগ্য। আপনি আমি এর আগে বলেছিলাম যে ভেঙে ভেঙে দেওয়ার জন্য, আমাদের দুঃখিত, ওই সিস্টেমগুলা হচ্ছে আপনাদের কিছু ছাত্র ভাইদের জন্য ওটা করা হচ্ছে। আপনারা একসাথে 4100 টাকা এই কোর্স ফি প্রদান করতে হবে। নগদে দিতে পারবেন, বিকাশে দিতে পারবেন, একসাথে এককালীন ভাবে আপনাকে পরিশোধ করতে হবে। আর সামর্থ্য থাকলে অতিরিক্ত সহায়তা করতে পারবেন, এটা আমাদের নির্ধারিত করা হয়েছে। এটাই যে দিতে হবে এরকম না। আপনাদের যদি সামর্থ্য থাকে, যোগ্যতা থাকে, উস্তাদের দোয়া নেওয়ার জন্য, উস্তাদের হচ্ছে দোয়া নেওয়ার জন্য, উস্তাদের বরকত নেওয়ার জন্য আপনি চাইলে আরো বেশি দিতে পারেন। আপনাকে যে 4100 টাকা দিতে হবে এরকমটা না। আপনি চাইলে, আপনার সামর্থ্য আছে, যোগ্যতা আছে, আপনার হচ্ছে উস্তাদকে খুশি করার জন্য, উস্তাদের দোয়া নেওয়ার জন্য আপনি চাইলে আরো বেশি দিতে পারেন। এটা আপনি ব্যক্তিগতভাবে আর দিবেন। আর অবশ্যই আপনারা অনেকে আছেন যে আপনারা যখন হাদিয়া পাঠান, হাদিয়া পাঠানোর সময় আপনি দেখেন, আমি আপনাদেরকে বলতেছি না, আপনাদেরকে বলতেছি না, কিন্তু আমি আর এটা আমার কর্তব্য, আমার দায়িত্ব আপনাদেরকে এইটুকু বলার যে আপনারা যখন মানুষকে হাদিয়া দিবেন, আমি বলতেছি না আমাকে দেওয়ার কথা, বা আমি চাচ্ছি না। আপনারা যখন আমাকে ছাড়া অন্য কাউকে যখন দিবেন, তখন তাদের অবশ্যই এই হাদিয়াটা দিবেন, তার খরচ সহ দিবেন। মনে করেন এই যে টাকাটা আপনার বিকাশ করলেন, সেন্ড মানি, এটা যখন ক্যাশ আউট করবে, তখন ক্যাশ আউট করতে গেলে এখান থেকে চার্জ কেটে নেবে। এই চার্জটা আপনার এখান থেকে বাদ যাবে। মনে করেন আপনি যদি এটা দিলেন, এখান থেকে মনে করেন সাপোজ 20 টাকা করে হলে, 4 20 80, মানে 80 টাকা আপনি এখান থেকে মাইনাস, তাহলে আপনি 4100 টাকা আপনার কোর্স ফি, আপনার 80 টাকা বাদ গেল, তার মানে আপনি 80 টাকা এখান থেকে কম দিলেন। তাহলে এই জন্য আপনি শুধু আমার কাছে বলতেছেন, আপনি আমাকে এটা দিচ্ছেন আলহামদুলিল্লাহ, আমি সমস্যা, আমি কিছু মনে করিনি, আমি মনে করবো না, আমার জন্য এটা মনে করা উচিত না, ওস্তাদের জন্য এটা উচিত না। কিন্তু আমাদেরকে সতর্ক করার জন্য, আপনাদেরকে বোঝানোর জন্য, শিক্ষা দেওয়ার জন্য, বা জানানোর জন্য এটা বলতেছে। আপনি অন্য কাউকে দিবেন, সেই মানুষটার দাম দর করে আপনি ঠিক করেছেন, সেখান থেকে আপনি দিলেন ওই অ্যামাউন্টটা তাকে কম দিলেন। এই জন্য এটা আপনারা করবেন না। আপনারা তাকে অবশ্যই এই হাদিয়া পাঠালে বা যে কোনো কিছু হাদিয়া কাউকে দিলে, অবশ্যই আপনারা তার হাদিয়াটার হচ্ছে যে কস্ট বা খরচ সেটা সহ দিবেন। বুঝতে পেরেছেন? জি। আর সামর্থ্য থাকলে অতিরিক্ত সহায়তা, আপনাদের বললাম যে অতিরিক্ত সহায়তা আপনি করতে পারেন, বা উস্তাদের দোয়া নিতে পারেন। এটা আপনার জন্য মানে একান্ত কর্তব্য। আপনি চাইলে নিতে পারেন, অথবা না হলেও আপনার সমস্যা নেই। জি, আপনাদের এটা বুঝবেন। আসন সংখ্যা সীমিত। আসন সংখ্যা মাত্র আমাদের 10 জন। আমরা 10 জন নেব, বেশি নেব না। বেশি নিলে আমাদের হচ্ছে সমস্যা। আমরা যদি ছাত্র নিলাম, গাদি গাদি করে ছাত্র নিলাম, ছাত্রদেরকে আমাদের যে সার্ভিসটা দিতে হবে সেই সার্ভিসটা দিতে পারতেছি না। এতে ছাত্রদের জন্য সমস্যা, আমাদের জন্য সমস্যা। আমাদের দুর্নাম হবে। ছাত্রকে গড়াতে পারলাম না। মুদাব্বির, যোগ্য মুদাব্বির তৈরি করতে পারলাম না। এজন্য আমাদের সমস্যা। এজন্য আমরা আসন সংখ্যা কম রেখেছি। এই অল্প সংখ্যক ছাত্র নিয়ে আমরা যোগ্য মুদাব্বির তৈরি করব। এটা আমাদের টার্গেট। এটা আমাদের হচ্ছে সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য একটা যাত্রা। আর আমাদের ভর্তির শেষ তারিখ হচ্ছে প্রতি মাসের 25 তারিখের শেষ তারিখ, এবং 25 তারিখ সন্ধ্যা পর্যন্ত। আপনারা 25 তারিখ সন্ধ্যা পর্যন্ত ভর্তি হতে পারবেন। 25 তারিখ সন্ধ্যা পর্যন্ত ভর্তি হতে পারবেন, এবং 25 তারিখ রাত 9টা 30 মিনিট আমাদের উদ্বোধনী ক্লাস শুরু হবে ইনশাল্লাহ। 25 তারিখ সন্ধ্যা পর্যন্ত ভর্তি না হবে। 25 তারিখ সন্ধ্যা পর্যন্ত ভর্তি না হবে। আপনি চাইলে এর আগেও আপনি ভর্তি ফি দিয়ে কনফার্ম করতে পারেন। আপনার ভর্তি ফি পরিশোধ করে
আপনার হাদিয়া পরিশোধ করে আপনার ফর্মটা আপনার সিটটা আপনি রাখতে পারেন, আপনি রিজার্ভ করে রাখতে পারেন। আমাদের 10 জন হয়ে গেলে আমরা নিব না, আপনারা চাইলেও আমি আর নিব না, বুঝতে পেরেছেন? এই জন্য আপনারা চাইলে আপনার ভর্তি ফি এককালে পরিশোধ করে আপনার জন্য সিটটা বরাদ্দ রাখতে পারেন। আর আমাদের 25 তারিখ রাত 9টা 30 মিনিটে অবশ্যই ইনশাআল্লাহ আমাদের উদ্বোধনী ক্লাস শুরু হবে। আপনারা দোয়া করবেন যাতে কোনো মানে বাধা বিপত্তি না হয়, যাতে আল্লাহ রহমতে ভালোভাবে আমরা 25 তারিখ রাত 9টা 30 মিনিটে আমাদের উদ্বোধনী ক্লাসটা শুরু করতে পারি। আমরা শুরু করবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দান করে, কোনো রকম ভাবে বাধা বিপত্তি না থাকে, কোনো বিপদ না থাকে, ইনশাআল্লাহ আমরা 25 তারিখ রাত 9টা 30 মিনিটে ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ। এটা আপনাদের একটা বলার বিষয় ছিল। আরেকটু বিষয় আছে যে আমাদের এই কোর্সটা কে কি করতে পারবে। আপনি চাইলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের কোর্সটা করতে পারবেন। আপনি আমাদের গুগল মিটে আমাদের ক্লাসটা হবে অনলাইনে, যেহেতু আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে, বিশ্বের যে কোনো জায়গা থেকে আমাদের কোর্সটা অংশগ্রহণ করতে পারবেন। এর জন্য বয়স বা শিক্ষাগত যোগ্যতা বাধা আছে কি না, আমাদের কোর্স করতে আপনার কোনো বয়স, শিক্ষাগত কোনো যোগ্যতা, কোনো বাধা নেই, কোনো সমস্যা নেই। আপনাকে কোনো শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট দিতে হবে না। আপনার কোনো যোগ্যতা আছে কিনা এতটুকু আমাদের বলতে হবে না। এতটুকু যোগ্যতা আপনার থাকতে হবে যে আমি যে কথা বলি আপনি আমার কথা বুঝতে পারেন কিনা, আমার কথা আপনি বুঝতে পারেন কিনা, আমার কথা আপনি শুনতে পান কিনা, আমি যেভাবে বলি আপনি সেভাবে করতে পারবেন কিনা, এটা একটা বিষয়। এটা হলে আপনি যথেষ্ট। যদি আপনি বলেন হ্যাঁ আমি আপনার কথা বুঝতে পারি, শুনতে পারি, আলহামদুলিল্লাহ, আর কিছু লাগবে না, আপনি এর জন্য মুদাব্বির হতে যথেষ্ট। আপনি বলে আমি লেখাপড়া জানি না, তো আপনার লেখাপড়া জানার দরকারও নাই, আপনার লেখাপড়া কোনো প্রয়োজনও নাই। আমি যেই কথা বলবো সেই কথা আপনাকে মুখস্থ করাই দেবো। আপনি মুখস্থ করতে পারবেন কিনা, হ্যাঁ পারবো, আলহামদুলিল্লাহ, আপনি আমাদের জন্য যুক্ত, মানে আমাদের কোর্সের জন্য আপনি উপযুক্ত, আপনাদের কোর্সটা আপনি করতে পারবেন। জি, এই জন্য যে কোনো ছাত্রের উস্তাদ, মানে যে কোনো উস্তাদের ছাত্র, আপনি মুদাব্বির যে কোনো অনলাইনে ক্লাস করেছেন তাদের থেকে অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি চাইলে আমাদের এখান থেকে ক্লাসটা করতে পারেন, অথবা আপনি চাইলে যে কোনো মুদাব্বিরের কাছে অনলাইনে আপনি এই ক্লাস করতে পারেন আর এই কোর্সটা করতে পারবেন। আচ্ছা, অনুরোধ হচ্ছে আপনারা বিস্তারিতভাবে না পড়ে বা বিস্তারিতভাবে ভিডিও না দেখে কেউ ইনবক্স করবেন না। এটা হচ্ছে খারাপ একটা বিষয়। আপনারা অনেকে ইনবক্স করেন বা অনেকে ইনবক্স করেছিলেন যে বিস্তারিত না পড়ে, বিস্তারিত না, সব ভিডিও দেখে, সব না বুঝেই আমাকে বিস্তারিতভাবে আবার বলার জন্য আপনারা মেসেজে অনেকে বলেছেন যে যদি একটু দয়া করে অনুরোধ করেছেন যে আমাকে যদি আরেকবার বিস্তারিত বলতেন, বা কিভাবে কি, কত টাকা হাদিয়া, বা কিভাবে ক্লাস হবে, ক্লাসের সিলেবাসটা কি। একটা মানুষের সিলেবাস হচ্ছে এইটা, আপনার কাছে একটা রুগী আসবে, এই রুগীটা আপনার কাছে আসার পরে যেন আপনার থেকে ফেরত না যায়। আপনি ওই রুগীর চিকিৎসা করতে আপনার কি প্রয়োজন আমাকে বলেন, আমি আপনাদেরকে ওগুলো শিখাবো বা ওই পদ্ধতি দিয়ে আপনাদের ক্লাস দেবো। আপনার কাছে রুগী আসছে, আপনার কাছে সমাধান হবে ইনশাআল্লাহ। এমন রুগী আসছে যে রুগীটা মরণাপন্ন, সেই রুগীটা আপনার কাছে যত সুস্থ হয় এর জন্য পদ্ধতি দেবো। কিন্তু এরকম আপনারা করবেন না যে আপনার সিলেবাসটা দেন, সিলেবাসটা কি আপনাদের ক্লাসে, এই আমাদের সিলেবাস হচ্ছে এইটা। একটা রুগী আসলে আপনার কাছে পরিপূর্ণ ট্রিটমেন্ট করতে যা প্রয়োজন তা আপনার সিলেবাস। আপনি খাতাতে লিখবেন, খাতাতে নোট করবেন, খাতাতে নোট করে আমাকে দিবেন যে আমার হচ্ছে এইটা হচ্ছে রোগ, আমার কাছে এতগুলা রুগী আসছে এই সমস্যার জন্য আসছে, আমি আপনাদেরকে ওই ক্লাসের উপর, ওই নোটের উপরে আপনাদের ক্লাস দেবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এতটুকু যোগ্যতা দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকে ওই ক্লাসগুলো দেবো। যতটুকু আপনাদের শিক্ষা প্রয়োজন অতটুকু ভিতরে আপনার থাকবেন। আপনার রুগী আসছে, সুস্থ হওয়ার জন্য কি দরকার আমাকে বলে আমি আপনার দেবো ইনশাআল্লাহ। আমাদের সাথে যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ আছে, যে আপনারা এই হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের বার্তা মেসেজ যে কোনো ভাবে, আপনাদের ভয়েস মেসেজ, কিন্তু আপনাকে ফোন দেবেন না, এই নাম্বার বন্ধ আছে, আপনাকে ফোন দেবেন না, মেসেজ করবেন অথবা ভয়েস পাঠাবেন। সময় মতো করে আমাদের টিম, আমরা সহযোগিতা করবো আপনাদের ইনশাল্লাহ। আপনি টেলিগ্রামে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। এই গুরু ভক্তি আমার শক্তি, এই গুরু ভক্তি আমার শক্তি টেলিগ্রাম গ্রুপে, এখানে আমাদের সাথে আপনি সরাসরি যোগাযোগ করতে পারবেন, কন্ট্যাক্ট করতে পারবেন, আমাদের সাথে কথা বলতে পারবেন। আর ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই আমাদের সমস্ত গ্রুপের লিঙ্ক দিয়ে দেওয়া হবে, সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, এ নিয়ে কোনো টেনশন নেই। ইমোতে যদি আপনি যোগাযোগ করতে চান, ইমো নাম্বারটা আপনি সেভ করবেন, ইমো আসবে, ইমোতে আপনি চাইলে আমার সাথে মেসেজে কথা বলতে পারেন অথবা ভয়েস করে রাখতে পারেন, সেখান থেকে আমাদের টিম ফ্রি হলে অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করবে। আবার আপনার অনেকে আছেন যে ইমোতে, হোয়াটসঅ্যাপে, টেলিগ্রামে ফোন দেওয়ার চেষ্টা করবা, ফোন দেন, হরামুখের ফোন দেন, দেখেন ফোন দেন না, বুঝতে পারছেন, নাম্বারগুলো বন্ধ করা আছে। আপনারা ফোন দিলে ফোন রিসিভ হবে না, আপনারা মন খারাপ করবেন যে আমরা ফোন দেই, ফোন রিসিভ করে না। দেখেন আপনাদের ফোন আমাদের কাছে আসে না, কেন আসে না, আমরা সুইচ অফ করে রেখেছি, আমাদের নাম্বারগুলোতে আপনারা ফোন দিতে পারবেন না। এই জন্য আপনারা কেউ আমাদেরকে ফোন দিবেন না, আপনারা কেউ ফোন দেবেন না। যে বিষয়গুলো বললাম এর উপরে আপনারা যদি কোনো বিষয় না বুঝতে পারেন
বা আপনাদের বোঝার যদি সমস্যা হয় সেক্ষেত্রে আমাকে পরবর্তীতে প্রশ্ন করেন, আমি আপনাদেরকে বুঝাবো ইনশাআল্লাহ। জি, এখন আপনাদের মাইক চালু করা পারমিশন দিতেছি। আপনাদের কার কি বিষয় আছে একে একে বলেন। আর এখানে যে কথা বললাম, কে বোঝেন নাই এই বিষয়টা, কে কি বোঝেন নাই বলেন। জি, হ্যান্ড রাইজ করেছেন দেখতেছি, আলহামদুলিল্লাহ। বলেন। মুহসিন আলী হাবিব হজরত বলেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আমার এই বিষয় না, অন্য বিষয়ে প্রশ্ন ছিল। আচ্ছা বলেন আপনার কি বিষয়। এই যে হযরত, এই যে পালসের রোগীর জন্য কি ট্রিটমেন্ট জি, দেওয়া আচ্ছা, যায়? পাইলসের জন্য আমাদের সুন্দর একটা এই ট্রিটমেন্ট আছে। অর্শ 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 জি, বুঝতে পেরেছি। ওয়ার্কশপ, পাইলস, গ্যাস, বাওয়াসি, যেটাই যে যার ভাষাতে যেটাই বলুক, তার একটা ট্রিটমেন্ট আছে। সেটা হচ্ছে, আপনারা জানেন, বেল চেনেন তো না? বেল চেনেন? বেল, জি জি, হ্যাঁ। এই বেলটা আপনারা নিতে হবে। এই বেলটা নিয়ে ঘি সুন্দর করে বেলটাতে ঘি লাগাই দিতে হবে। সুন্দর করে বেলটাতে পুরা বেলে ঘি লাগাবেন। লাগা যেভাবে শিক কাবাব জি, দেখেছেন আপনি? শিক কাবাব যে বাজারে বিক্রি হয়। বুঝলাম বুঝলাম না। শিক কাবাব দেখেন নাই? ওই যে লোহা শলাকার ভিতরে যে শিক কাবাব তৈরি করে বিক্রি করে বাজারে। দেখেছেন? হ্যাঁ 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 হ্যাঁ, জি, ঐরকম ভাবে, দেখছি। জি ঐরকম ভাবে আপনি হচ্ছে ওই বেলটাতে সম্পূর্ণ বেলটাতে ঘি লাগায়ে চুলাতে ওইভাবে গরম করবেন। হ্যাঁ, পুরা বেলটা গরম যখন হবে ঠান্ডা করবেন, ওখান থেকে ২ জি। চামচ করে আপনি দুবেলা খাবেন। সকালে বা রাত্রে ২ বেলা। চাইলে ৩ বেলা খেতে পারেন অথবা ওই ১ বেলাও খেতে ঘিটা পারেন। ঘিটা কি ওই বেলের উপরে, সমস্ত শরীরে জি লাগাইবো? উপরে, উপরে, উপরে? জি বেলের উপরে পুরা বেলটা সুন্দর করে লাগাই দিবেন। এরপরে ওটা গরম করবেন। গরম করে ওখান থেকে ২ চামচ করে খাবেন। জি, ওটা হচ্ছে কতদিন? যতদিন পর্যন্ত আপনারটা ক্লিয়ার হয় না ততদিন পর্যন্ত খেতে থাকবেন। ওই আরো তো ওই জায়গায় দিয়ে মনে করেন তো রক্ত আসে যার, জি, তাহলে সেটা? যদি রক্ত আসে সেক্ষেত্রে হোমিও ওষুধ আছে, আমার সাথে যোগাযোগ করেন, আমি বলে দেবো ইনশাল্লাহ। যে হোমিও ওষুধের নামে আমি একটা জানি। আচ্ছা, কি তো নাম বলেন তো? মিলিফিলাম মাদার। ও আচ্ছা, আপনি যেটা জানেন জানেন, আমাদের ওইটা না, আরেকটা আছে, খুব ভালো কাজ করে। রক্ত আসলে ওটা, একটু নামটা বললে তো আমি হয়তো চিনতে পারতাম। আচ্ছা আপনি কি হোমিও ডাক্তার? না বলেন, আমি ওই ফার্মেসিতে তো না ছিলাম 2-3 বছর। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি পরে বলবো, হ্যাঁ? এখন বলবো না, আপনি ওই কাজটা আগে করেন। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। ওইটা করেন। হ্যাঁ, ঠিক আচ্ছা। আছে। আপনার কোনো বিষয় আছে? না, এই বিষয়টাই। আচ্ছা, ঠিক আছে। আমি মেসেজ অপশন চালু করে দিয়েছি। যারা কথা বলতে চাচ্ছেন কথা বলে মাইক চালু করে, আর যারা কথা বলতে পারতেছেন না, ঝামেলাতে আছেন, আমি মেসেজ অপশন চালু করে দিয়েছি, আপনার মেসেজ করে দেন। মা বোন যারা আছেন মেসেজ করে দেন, কার কি বিষয় আছে বলেন। আল্লাহ, আল্লাহ আকবার, সুবহানাল্লাহ। তা আমি কি পার্সোনাল ভাবে এটা মেসেজ করব? হ্যাঁ, আপনি যে কাজটা বললাম আপনি ওইটা আগে করেন। ওইটা হ্যাঁ, করার ওই পরে ওষুধটার জন্য। যে ওষুধের জন্য মেসেজ করতে পারেন। আপনাকে যেটা বললাম ওইটা ব্যবস্থা করে ওইটা করেন। জি, ওটা পাশাপাশি আপনি হচ্ছে জি, আমাকে মেসেজ করবেন। আমি কাজ করতেছি বা আমি জি, এটা পদ্ধতি অ্যাপ্লাই করতেছি। এরপরে হচ্ছে রক্ত আসতেছে, জি। এখনো রক্ত আসতেছে। সেক্ষেত্রে ওষুধটা কি আমাকে বলে আমি বলবো। বুঝতে পেরেছেন? আর আচ্ছা ঠিক। পাইলসের জন্য আরো ভালো ইয়ে আছে, ট্রিটমেন্ট আছে, যেগুলো আছে পেড, পেড আর কি। জন্ডিসের জন্য জি, জন্ডিসের জন্য ওষুধ দেই আমরা, হ্যাঁ? জন্ডিস যাদের হয়, জন্ডিস জন্ডিসের জন্য জি, আমরা ওষুধ দেই। ওষুধটা হচ্ছে খাইতে হবে দইয়ের সাথে। দইয়ের সাথে খাইতে হয়। যারা জন্ডিস জি, আছে, ওই জন্ডিসের জন্য এটা খুব ভালো কাজ করে। জি, আপনারা চাইলে নিতে পারেন, আমার থেকে নিতে পারেন অথবা যে কারোর থেকে জন্ডিস পাইলসের জন্য ওষুধ নিতে পারেন। পলিপাসের জন্য ওষুধ আছে, নাকে পলিপাসের জন্য ওষুধ আছে, খুব ভালো ওষুধ আছে। পলিপাসটা, এই যে নাকে যে পলিপাস, জি। এটা হচ্ছে করে দেবে আর কি। আপনার সাথে এটা নিতে হলে কিভাবে নিতে হবে? আমার সাথে নিতে হলে আপনাকে আমার হচ্ছে কি বলে, কুরিয়াতে পাঠাতে হবে। আপনাকে নাম্বার দিতে হবে, ঠিকানা, আপনার নাম ঠিকানা আমাকে বলতে হবে, আবার নাম ঠিকানাতে পাঠাবো কুরিয়ার মাধ্যমে। যে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে জি জি, আমি যে, লিখে দিলে জি হবে? জি জি, এই যে আমি আপনি দেখাইতেছি, দেখেন, এই যে আমাদের ডিসক্রিপশন বক্সে আসবেন, আসলে এখানে আসবেন, এখান থেকে আসলে এই যে হোয়াটসঅ্যাপ,
হোয়াটসঅ্যাপে দিতে পারেন অথবা টেলিগ্রামে দিতে পারেন। এই টেলিগ্রাম হচ্ছে আমার সাথে যোগাযোগ করতে পারবেন, এই হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। বুঝতে পেরেছেন? জি, জি, ঠিক আছে। বুঝতে পেরেছি। জি জি রহমতুল্লাহ বলছে যে ৭০+ বয়স, বৃদ্ধের বিছানায় পেশাবের তদবির জানতে চাই। বয়স যতই হোক, আপনার ৭০ হোক আর ৭ হোক আর ২ হোক আর ৫ হোক, এটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে আপনি রুগীটাকে হাজিরা দেখবেন, রুগীর হাজিরা দেখবেন, কোনো হাজিরাতে কিছু পাওয়া যায় কিনা, কোনো সমস্যা পাওয়া যায় কিনা। যদি জিন জাদুর কোনো প্রভাব থাকে বা জিন জাদুর কোনো প্রভাব থেকে থাকে, আপনি সেটা কাটাই দিবেন। এরপরে আসহাবে কাফের নাম, আসহাবে কাফ, যে আসহাবে কাফের যে নামগুলো আছে, ওই নামগুলা সুন্দর করে লিখবেন। লিখে বালিশের নিচে একটা বালিশের দিবেন একটা, যেখানে শুয়ে থাকে তার পিঠ বরাবর একটা দিবেন, এবং তার বুক বরাবর মাথার সেলিনের উপরে একটা দিবেন। এই কাজটা করবেন। আর পাশাপাশি যেহেতু বয়স বেশি হয়ে গেছে, ৭০+, এই ক্ষেত্রে আপনি এই কাজটা করে দেওয়ার পরে তাকে বলবেন হোমিও ট্রিটমেন্ট নেওয়ার জন্য, হোমিও ট্রিটমেন্ট নেওয়ার জন্য তাকে বলবেন। আশা করি এতে সুস্থ হবে, ইনশাল্লাহ ঠিক হবে। আর বেশ বয়স হয়ে গেলে আপনি যতই ইয়ে করেন তারপরও সমস্যা থেকে যায়। বুঝতে পেরেছেন? জি, ঠিক আছে। বলেন, আর কারো কোনো বিষয় থাকলে বলেন। ও প্রশ্ন ছিল, প্রশ্ন ছিল, একজন প্রশ্ন করেছিল আমাকে। প্রশ্নটা ছিল, একটু আমাকে সময় দিলে আমি প্রশ্নটা দেখে বলতে পারি, আমার মনে নাই আর কি। ও আচ্ছা, প্রশ্নটা মনে হয়েছে। প্রশ্নটা হচ্ছে আহ, যে একটা ছোট বাচ্চা প্রায় সময় খিঁচুনি ওঠে, সেই কি করতে পারি? খিঁচুনি ওঠে, বুঝতে পেরেছেন? মানে তা হচ্ছে মৃগী সমস্যা, মৃগী রোগ। এই মৃগী রোগের জন্য একটা ট্রিটমেন্ট আছে, আমি বলেছিলাম। আপনাদের কার মনে আছে? মৃগী রোগের জন্য আমাদের পুরাতন ছাত্র যারা আছেন তাদের ভিতরে কেউ আছেন? মৃগী রোগের জন্য একটা তদবির বলেছিলাম। আচ্ছা, মনে নাই। মৃগী রোগের জন্য কাজ করতে হবে, সেটা হচ্ছে যে যেখানে পোষা প্রাণী আছে, যাদের বাড়িতে পোষা পাখি আছে, এই পোষা পাখির ঝুটা পানিটা খাওয়াতে হবে। এই পোষা পাখির ঝুটা পাখি খাওয়াতে হবে। আর তার সাথে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যারা হচ্ছে পোলট্রি ফার্ম আছে বা পোলট্রি মুরগি যারা শেড করে, ওখান থেকে বিষটা বা গু বা যেটা ময়লা আছে, যে মুরগি যে পায়খানা করে, ওই পায়খানাটা পরিষ্কার করে ওখান থেকে মাটি নিয়ে তাবিজে ভরায় তার মাঝে কোমরে দিতে হবে। এটা একটা তদবির পদ্ধতি, এটা দিবেন। এই কাজটা করবেন। এতে করে আশা করি এই মৃগী রোগের সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ। আর বিষয় যদি থাকে, আপনাদের কারো কোনো বিষয় থাকলে বলেন। আসসালামু আলাইকুম উস্তাদ। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আজমল হোসেন বলেন। উস্তাদ জি, জি 6 মাসের শিশু, জি 6 মাসের শিশুর মাস জি, শুদ্ধ এই হাঁপানির সমস্যা হচ্ছে, মানে শ্বাসকষ্ট হচ্ছে, আচ্ছা। তার কি করণীয়? যে 6 মাস বয়সে শ্বাসকষ্ট সমস্যা হলে আপনি ডাক্তার দেখাতে পারেন, ডাক্তার দেখাতে পারেন। হ্যাঁ, যদি আপনার বেশি সমস্যা হয় সেক্ষেত্রে ডাক্তার দেখাতে পারেন। আর 6 মাস বয়সে বাচ্চাদের এখন আবহাওয়া পরিবর্তনের জন্য হাঁপানি এটা স্বাভাবিক বাচ্চাদের জন্য। এই জন্য আপনি চাইলে কালমেঘ আছে, এই কালমেঘটা আপনি খাওয়াতে পারেন, ভালো কাজ করবে আপনার সমস্ত রোগের জন্য। ছোট বাচ্চাদের জন্য ভালো কাজ করে কালমেঘ, খুব ভালো কাজ করবে। জি উস্তাদ জি। আর ওই যে উম, ইয়ার জন্য, যে জন্ডিসের জন্য উস্তাদ জি, জি ভাত খাওয়ার পর মাঝে মাঝে বমি হয়, এটা কি জি জন্ডিসের কোনো লক্ষণ? আপনার এই জন্ডিসের কিছু প্রভাব আছে, জন্ডিসের কিছু প্রভাব আছে, যেমন খাবারে কোনো রুচি থাকবে না, খাবার মুখে নিয়ে আসলে দুর্গন্ধ বাসনা, এমন পচা বাসনা, মানে কি বলবো, আজে বাজে বাসনা হবে, খুব বাজে দুর্গন্ধ হবে, এইরকম সমস্যা হবে। প্রস্রাব হলুদ হবে, চোখের দেখবে, দুই চোখের দেখে হলুদ হবে, চোখ হলুদ হবে, জিহ্বা হলুদ হবে, তার হাতে রয়েছে রক্ত থাকবে না, হাত হলুদ হয়ে যাবে, ফ্যাকাশে হয়ে যাবে, কিছু প্রভাব আছে। বুঝতে পেরেছেন?
জি এগুলা ওস্তাদ জি। এগুলা প্রভাব আছে, মানে সিস্টেম আছে, ওই সিস্টেম অনুযায়ী ধাপ অনুযায়ী এই প্রভাবগুলা যখন বুঝতে পারবেন তখন বুঝবেন যে তার জন্ডিস আছে। আর জন্ডিসটা বোঝার জন্য একটা পদ্ধতি আছে, সেটা আপনাদের এলাকাতে অথবা ওই রোগীর এলাকাতে যদি কোথাও কেউ জন্ডিস ঝাড়ে বা জন্ডিস পরীক্ষা করার মতো কেউ থাকে, যে জন্ডিস পরীক্ষা করে দেয় বা জন্ডিস ঝাড়ে দেয়, এরকম যদি কেউ থাকে তাদের কাছে আপনারা যায় জন্ডিসটা দেখবেন আছে কিনা, আসলে জন্ডিসটা আছে কিনা বা জন্ডিস হয়েছে কিনা এটা পরীক্ষা করে দেখবেন। যদি পরীক্ষা করে পায় থাকেন যে জন্ডিস হয়েছে, সেক্ষেত্রে ট্রিটমেন্ট নিতে হবে। ডাক্তারি ট্রিটমেন্ট নিতে পারেন অথবা এই তদবির জগতে আপনি নিতে পারেন। জি ওস্তাদ জি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, মঞ্জুর ইসলাম লিখছে, জিনের তদবিরের জন্য সুতা এবং কাগজ জ্বালানোর পর ছাইগুলা কি করবো? জি, ছাইগুলা সুন্দর করে রেখে দিবেন। অথবা চাইলে আপনি ছাইগুলা দিয়ে দাঁত ব্রাশ করতে পারেন। আপনি তো মেসওয়াক করেন বা হচ্ছে সকালে আপনি টুথপেস্ট দিয়ে দাঁত মাজেন, সেক্ষেত্রে আপনি এই ছাইগুলা, কাগজের ছাইগুলা এগুলা দিয়ে আপনি দাঁত মাজতে পারেন, অথবা আপনি চাইলে একটা গাছের গোড়াতে দিয়ে দিতে পারেন। আর যে সুতাটা পুড়লে সুতাটার থেকে যে আপনি ছাই পাবেন ওটা হচ্ছে অবারের মতো আটা আটা হবে, হ্যাঁ, ওখান থেকে আপনি ওটা দিয়ে দাঁত ব্রাশ করতে পারবেন না বা দাঁত আপনি মাজতে পারবেন না। সেক্ষেত্রে আপনি সুন্দর করে ওই ছাই, ওই কাগজ পুরানো ছাই, এগুলা সমস্ত ছাই একটা গাছের গোড়াতে দিয়ে দিবেন। ঠিক আছে। আপনাদের আর কারো কোনো বিষয় থাকলে বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, বলেন। বলছিলাম ওই যে মহিলাদের স্তনে টিউমার হয়েছে, জি, গোস্ত টিউমার, জি, এটার কোনো চিকিৎসা আছে নাকি? জি, চিকিৎসা আছে। এটা চিকিৎসা আছে। এটা মানে পেট পেটে আছে আর কি। পেট করতে হবে। একটা তদবির আছে, ওটা কুরিয়ার করে জি, পাঠাবো। কুরিয়ার করে পাঠাবো, ওইটা ব্যবহার করতে হবে। ওটা ব্যবহার করলে ওটা আল্লাহ রহমতে মানে ভালো। এটা, হ্যাঁ, এটা হলো অবিবাহিত কিন্তু। বুঝতে পেরেছি। সমস্যা নেই। তা তাহলে এটা যদি আল্লাহর রহমতে যদি কাজ করে, তাহলে কি এটা আমি আপনার সাথে যোগাযোগ করবো কালকে বা আজকে? জি, যোগাযোগ করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। কাজ করবে ইনশাআল্লাহ। এমনও চিকিৎসা আছে, বুঝতে পেরেছেন? এগুলো ফ্রিতে বলা যাবে না, এগুলো হচ্ছে জি, রেকর্ড হচ্ছে, বুঝতে পেরেছেন? রেকর্ড হচ্ছে, এগুলো তো এখানে আমি এখন জি, বলতে পারি না বা বলতে পারবো না। কিছু পদ্ধতি আছে আমাদের, যে আপনাদের ভিতরে, মানুষের শরীরের ভিতরে এমন কিছু অসুখ হয়, যে অসুখগুলো ডাক্তারের কাছে গেলে আপনার হচ্ছে ট্রিটমেন্ট করে তারপরে সিজার করার মাধ্যমে, অপারেশন করার মাধ্যমে চিকিৎসা করতে হয়। ওগুলা ইনশাআল্লাহ আমাদের কাছে, কথা জি, তদবিরের মাধ্যমে ভালো হবে ইনশাআল্লাহ। সিজার করতে হবে না, কোনো আপনার অস্ত্রোপচার করতে হবে না। এই পদ্ধতিও আছে ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে জি, আপনারা আপনারা দেখেন যে ক্লাস আজকে রেকর্ড দিলাম, ভিডিও আপনাদের একটু ক্লাস রেকর্ড দিলাম, ওটা দেখেন। কারো কোনো বিষয় থাকলে বলেন, আর নয় ক্লাসটা শেষ করি। আমাদের যে ক্লাস আছে, আপনার দেখার বিষয় আছে? আচ্ছা, আর কারো কোনো বিষয় না, ঠিক আছে, তাহলে আমি ক্লাসটা শেষ করি। আমাদের পেট ছাত্রদের ক্লাস আছে। আমাদের জন্য দোয়া করবেন, আমার ওস্তাদের জন্য দোয়া করবেন, আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, হ্যাঁ। আমরা যেন প্রতিষ্ঠান ঠিকভাবে চালাতে পারি। আমাদের প্রতিষ্ঠানের জন্য যত ধরনের সমস্যা আল্লাহ সব তার গায়বী কুদরতের জিম্মায় সমাধান করে দিক। আমাদের সমস্ত ছাত্রদের কবুল করুক, ওস্তাদ, শিক্ষক, ছাত্র সকলকে কবুল আর মঞ্জুর করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।